করতেছি আয়নিক বন্ধন নবম দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়। পরীক্ষায় যদি আয়নিক বন্ধন আসে আমরা কি কি লিখব? প্রথম আয়নিক বন্ধন প্রথমে দিতে হবে কি ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন তোমরা খাতায় লিখে ফেলো সবাই। ইলেকট্রন বিন্যাস। 2 নম্বরে দিতে হবে তোমার কি বিক্রিয়া। 3 নম্বরে দিতে হবে তোমার ডায়াগ্রাম। এই 3টা জিনিস আমাদেরকে পরীক্ষার খাতায় লিখতে হবে। প্রথম হলো যে মৌলের সমন্বয়ে যৌগ গঠিত হয় ওই যৌগের ইলেকট্রন বিন্যাস, তারপরে দিতে হবে বিক্রিয়া, তারপরে দিতে হবে ডায়াগ্রাম। তাহলে প্রথমে যদি আমরা সহজ একটা ইয়ে দিয়ে শুরু করি, পটাশিয়াম ফ্লোরাইড এর বন্ধন প্রক্রিয়া। পটাশিয়াম ফ্লোরাইডের বন্ধন প্রক্রিয়া। পটাশিয়াম ফ্লোরাইড, তাহলে প্রথমে আমাদের এই নিয়ম অনুযায়ী আমরা কোথায় যাব? ইলেকট্রন বিন্যাসে যাব। পটাশিয়াম আমরা জানি পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 19। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসে যাইলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। এবার ইলেকট্রন বিন্যাস ছিল ফ্লোরিনের। ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস, ফ্লোরিন আমরা জানি পারমাণবিক সংখ্যা 9। তাহলে 1s2 2s2 2p5। এটা হলো ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস। এখন দেখা যাচ্ছে যে এটা লাস্ট কক্ষপথ এবং তোমার এটা লাস্ট কক্ষপথ। পটাশিয়ামের লাস্ট কক্ষপথে বিজোড় একটা ইলেকট্রন আছে এবং ফ্লোরিনের শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে। এখন আমরা জানি প্রত্যেক মৌল নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থায়ী হতে চায়। নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাসগুলো কেমন? অষ্টকপূর্ণ অথবা দ্বিত্বপূর্ণ, যেমন হিলিয়াম দ্বিত্বপূর্ণ, আর বাকি সবগুলো কি অষ্টকপূর্ণ। তাহলে সেই অনুযায়ী প্রত্যেক মৌল যখন নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় তখন তারা কি হয়? স্থায়ী হয়ে যায়। এজন্য প্রত্যেক মৌল চায়, কেউ পরাধীনভাবে বাঁচতে চায় না, সবাই কি হতে চায়? স্থায়ী হতে চায়। তাহলে এই এর সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটা কাকে দান করে? ফ্লোরিনকে দান করে। ফ্লোরিনকে দান করে তাহলে কি হয়? তোমার এই শেষ কক্ষপথটা তার শূন্য হয়ে যায় এবং এখানে 7টা ইলেকট্রন অপর পটাশিয়ামের দেওয়া ইলেকট্রনটি গ্রহণ করে কি হয়? তোমার অষ্টকপূর্ণ হয়। ফলে এই অর্জন করে কার ইলেকট্রন বিন্যাস? আর্গনের ইলেকট্রন বিন্যাস। আর্গন এর 19 থেকে কয়টা হয়ে যায়? 18টা হয়ে যায়। আর একটা দান করার ফলে আর এর সর্বশেষ কক্ষপথে আছে 7টা। ফলে একটা যখন আসে তখন কি হয়? অষ্টকপূর্ণ হয়। অষ্টকপূর্ণ হলে তার হয়ে যায় 10টা এবং সেই ইলেকট্রন বিন্যাস অর্জন করে কার? নিয়নের। নিয়নের ইলেকট্রন বিন্যাস। তাহলে প্রত্যেক মৌল ইলেকট্রন দান এবং গ্রহণের ফলে কার? নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। তাহলে আয়নিক বন্ধনের সংজ্ঞাতে আমরা কি বলতে পারি? সংজ্ঞাতে বলতে পারি কোনো মৌল ইলেকট্রন দান এবং গ্রহণের ফলে যেই বন্ধন গঠিত হয় তাকে বলা হয় আয়নিক বন্ধন। তাহলে আয়নিক বন্ধন আমরা কি লিখতে পারি? আয়নিক বন্ধন এটা হলো ইলেকট্রন দান এবং গ্রহণ। সহজ হিসাব, ইলেকট্রন দান এবং গ্রহণের ফলে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় আয়নিক বন্ধন। তাহলে আমাদের এই ইলেকট্রন বিন্যাসটা গেল। প্রথমে দেব আমরা ইলেকট্রন বিন্যাস, তারপরে এবার আসবো আমরা বিক্রিয়ায়। দ্বিতীয়তে আসবো আমরা বিক্রিয়ায়। এটা আমি মুছে দিচ্ছি। তাহলে প্রথম কাজ হলো ইলেকট্রন বিন্যাস করে নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। দ্বিতীয়ত হলো বিক্রিয়া। বিক্রিয়াটা আমরা জানি ধাতু পরমাণুগুলো ইলেকট্রন দান করে, অধাতু পরমাণুগুলো ইলেকট্রন গ্রহণ করে। পটাশিয়াম ফ্লোরাইডের মধ্যে পটাশিয়াম হলো ধাতু। ধাতু মৌলগুলো চিনার অনেকগুলো উপায় আছে। প্রথম হলো শেষ কক্ষপথে 1টি 2টি বা 3টি ইলেকট্রন থাকবে, 1 নম্বর উপায়।
ধাতুগুলো দেখতে চকচকে হয় এবং ধাতুগুলো সবসময় দাতা পরমাণু হয়, ইলেকট্রন কি করবে, দান করবে। তো সেই অনুযায়ী এবং আরেকটা অনানুষ্ঠানিক শব্দ আছে, সেটা হলো যে সকল সাধারণত যে সকল মৌলের সর্বশেষে আমযুক্ত থাকবে সেগুলো ধাতু। তাহলে সেই শর্ত অনুযায়ী পটাশিয়াম একটা ধাতু, এজন্য পটাশিয়াম ইলেকট্রন কি করবে, দান করবে। তার শেষ কক্ষপথে আমরা ইলেকট্রোমিনেজ থেকে দেখলাম, তার শেষ কক্ষপথে ইলেকট্রন সর্বশেষ ইলেকট্রন আছে একটা, তাহলে সে একটাই দান করবে। দানটাকে আমরা মাইনাস দ্বারা বুঝাইছি, একটা ইলেকট্রন, তাহলে আমরা জানি ইলেকট্রন দান করে সে পজিটিভ আয়নে পরিণত হয়, যতটা দান করে ততটা পজিটিভ আয়ন সৃষ্টি হবে। অপরপক্ষে তার দানকৃত ইলেকট্রনটি, তাহলে এখানে হলো ইলেকট্রন কি, দান। অপরপক্ষে ক্লোরিন তার দেওয়া ইলেকট্রনটি কি করে, গ্রহণ করে। এখানে গ্রহণটাকে আমরা প্লাস বুঝাইলাম, তাহলে এই একটি ইলেকট্রন সে গ্রহণ করে কি ফ্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়। এটা হলো ইলেকট্রন গ্রহণ। এই হলো আমাদের বিক্রিয়ার কাজ শেষ। তাহলে পটাশিয়াম একটি কেউ যদি প্রশ্ন করে পটাশিয়াম দুইটি ইলেকট্রন দান করে না কেন, তার শেষ কক্ষপথে যতটা বিজোড় ইলেকট্রন থাকবে ঠিক ততটাই দান করবে। তাহলে পটাশিয়ামের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে, তাই সে একটি ইলেকট্রনে দান করে পটাশিয়াম আয়নে পরিণত হয়, এবং ফ্লোরিন সে একটি ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়। তাহলে এখান থেকে আমরা বুঝবো যে দানটা হলো কি, যদি দান করে তাহলে পজিটিভ আয়ন সৃষ্টি হবে, আর গ্রহণ করলে নেগেটিভ আয়ন সৃষ্টি হবে। এখন বিক্রিয়া গেল, এবার আসছে আমরা ডায়াগ্রামের দিকে যদি আমরা লক্ষ্য করি, ঠিক তিনটার ক্ষেত্রে একই ধরনের ঘটনা ঘটবে। এখানে আমরা ইলেকট্রন বিন্যাসও দেখলাম, একটা চলে যায় আর একটা গ্রহণ করে। এখানেও দেখলাম একজনের ইলেকট্রন একটা ত্যাগ করে আর একটা গ্রহণ করে, ঠিক ডায়াগ্রামের মাধ্যমে। তাই প্রথমে আমরা পটাশিয়ামের ডায়াগ্রামটা যদি আঁকার চেষ্টা করি, আমরা জানি প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকে, 2n² সূত্র অনুযায়ী দ্বিতীয় কক্ষপথে থাকে 8টা ইলেকট্রন, আর তৃতীয় কক্ষপথে 18টা থাকার কথা, দেখা গেছে 18টা নাই, আছে কয়টা, 9টা। এই জন্য কাছাকাছি অষ্টক পূর্ণ হবে, তাহলে তৃতীয় কক্ষপথে 8টা থাকবে। চতুর্থ কক্ষপথে থাকবে একটি ইলেকট্রন, এবং সে বিক্রিয়া করবে কার সাথে, ফ্লোরিনের সাথে। তাহলে আমরা ফ্লোরিনের ইলেকট্রন এই বরাবর রাখি, এটা হলো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস, এটা হলো ফ্লোরিনের। প্রথম কক্ষপথে দুইটা, 2n² সূত্র অনুযায়ী। দ্বিতীয় কক্ষপথে থাকবে তোমার 7টা। সাতটার মধ্যে আমরা জানি ফ্লোরিনের যোজনী 1, এজন্য তার বিজোড় একটা সৃষ্টি হবে, এজন্য তার বিজোড় যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা আমরা বাইরে দিয়ে রাখলাম। এখন দেখা যাচ্ছে যে এখান দিয়ে অ্যারো চিহ্ন দিয়ে দেখাইবা এই ইলেকট্রনটা এখানে যাবে, যাওয়ার ফলে এখানে অ্যারো চিহ্ন দিয়ে দিবা। এই ইলেকট্রনটা যখন চলে যাবে তখন এই কক্ষপথটা বিলুপ্ত হয়ে যাবে, এখানে কোনো ইলেকট্রন থাকবে না। ইলেকট্রন না থাকলে কক্ষপথ থাকবে না। তাহলে এই কক্ষপথটা বাদ দিয়ে বাকি 3টা কক্ষপথ আমরা লিখে ফেলি। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা, 8টা, 2, 4, 6, 8, তৃতীয় কক্ষপথ 8টা, 2, 4, 6, 8। এখানে থার্ড ব্র্যাকেট দিতে হবে, যেহেতু একটা ইলেকট্রন চলে গেছে, তাহলে এখানে পজিটিভ আয়নের সৃষ্টি হয়েছে, তাহলে এখানে প্লাস, এখানে পটাশিয়াম। আর এখান থেকে সৃষ্টি হবে কি তোমার, এখানে যে বিজোড় ইলেকট্রনটা এখানে আসবে, এখানে তার কি বন্ধন গঠিত হয়ে 2টা হবে। তাহলে 2টা হলে আগে লাস্ট কক্ষপথ ছিল কয়টা, 2, 4, 6, 7, এখন হবে 8টা। 2, 2,
4 6 8, এখানেও থার্ড ব্র্যাকেট। এটা যেহেতু গ্রহণ করছে একটা ইলেকট্রন আসছে, তাহলে এখানে হবে কি মাইনাস, মাইনাস আয়ন ক্লোরিন। শেষ। তাহলে তিনটা জিনিস একই রকমের হলো, প্রথমে গেল ইলেকট্রন বিন্যাস, তারপরে গেল বিক্রিয়া, তারপরে হলো ডায়াগ্রাম। এই তিনটার মাধ্যমে তোমাদের আয়নিক বন্ধন ব্যাখ্যা করা লাগবে, তাহলে একটা পরিপূর্ণ তোমার লেখা হবে। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। ধন্যবাদ, আশা করি তোমরা বুঝতে পারছো। আল্লাহ হাফিজ।